আমার কথাটা শোনেন, আপনি আমার কথাটা মেনে নেন, আপনি আমার কথাটা শুনে নেন। আব্বাজান ওই রাস্তা দিয়ে গেলে পাহাড়ের পদদর্শে একটা বাঘ এমন করে আপনার রয়ে গেছে, ওই বাঘটা হামলা করতে পারে, ওই বাঘটা পথ আটকাই দিতে পারে। আপনি এই দিক দিয়ে চলেন, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া হবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি গৌসুল আজম আব্বাজান এমন করে শুনলেন না বাবা। ওই রাস্তাটা দিয়ে গুটি 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 পায়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। কিছু দূর যাওয়া যেতে না যেতে, কিছু দূর যেতে না যেতে ওই বাঘ সামনে এসে পড়ে যায়। আহারে আব্বাজান পেরেশান হয়ে গেছে, আব্বাজান চিন্তায় পড়ে গেছে। আমার কচি বাচ্চা গৌসুল আজমকে নিয়ে আমি এখন কোথায় যাব? সামনে আমার বাঘ, সামনে আমার হিংস্র পানি, আমার কচি বাচ্চা যদি ক্ষতি করে দেয়, আমার কচি বাচ্চা যদি নুকসান করে দেয়। আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর গৌসুল আজমকে বুকে জড়িয়ে ধরে নেয়। আব্বাজান আপনি ছেড়ে দেন, আব্বাজান আপনি ছেড়ে দেন, আমি গৌসুল আজম ওই বনের পশু বাঘ আমার কিছুই করতে পারবে না। আর একটু জোরে হবে না? আঁখোं পুতুলি মে मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। উরুস হিসাবে আমরা বসেছি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একটু আগে আমার আগে পূর্বের বক্তা বলছিলেন যে হুজুরের এমন একটা মুরিদ নাই যে মুরিদটা হুজুরের নজরের বাহিরে আছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত শান, কত মান, কত ইজ্জত দিয়েছে। ছোট্ট একটা কথা আপনাদেরকে না বললে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ এমন করে আপনার আমাদের জন্য নিখুঁত ভাবে আল্লাহ আমাকে আপনাকে জন্য পাঠিয়েছে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাকে একটু সময় দেন বাবাজি। তেমন করে আপনার আল্লাহ পাক নবীদের রূহে জগতে, আলামে আরওয়াহ মানে রূহের জগতে, তখন আল্লাহ পাক এমন করে সবাই এক জায়গায়, আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমার আব্বা, আপনার আব্বা, সবাই এক জায়গায়। নবীদের রূহটা একদিকে করলেন, ওলিদের আরওয়াহটা একদিকে করলেন, মানুষদের আল্লাহ আরওয়াহটা একদিকে করলেন। এক কথায় লাইনে বাই লাইন, কাতারে বাই কাতার, এমন করে আপনার মার্ক হিসাবে লোক আল্লাহ পাক আরওয়াহগুলোকে নির্ণয় করলেন। খুব খুব ভালো কথা, মজার কথা। আল্লাহ কত সম্মান দিয়েছেন, জিনার মহব্বতে আমি আপনি বসেছি। মুহিউদ্দিন পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা,
ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খালি রাতের বেলায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আয় আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা আমার ওলি বান্দা হবে যারা আমার গাউস বান্দা হবে যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আলা খবরদার খবরদার আমার যারা বন্ধু হবে ওলি হবে তাদের এহ জগৎ এবং পর জগতে কোন জগতে ভয় আর ডর না আরেকটু জোরে বলবেন না আগেরটা ঠিক ছিল ভাই না ভাই আগেরটা ঠিক ছিল টানলে হবে আওয়াজ টানলে হবে বহু দূর থেকে 250 কিলোমিটার অতিক্রম করুন সেই সকাল আপনার 6টার সময় বেরিয়েছি বাড়ি থেকে হ্যাঁ একটা শরীরে জার্নিং আছে না নাই আপনি একটু মেহেরবানি করেন আপনার মাইক অনেক ভালো একটু মেহেরবানি করেন আল্লাহ আল্লাহ আপনার এমন করে এই ব্যবসা বাণিজ্য বরকত দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন কোন ওলির সম্মানে আজ আমরা পীরের দিওয়ানা হয়েছি এক দল আধলা কানা মৌলবি বেরিয়েছে আধলা কানা বোঝে আধলা কানা মৌলানা ওরা আপনার ওলিদের কথা কোরআনে খুঁজে পায় না ওলিদের কথা হাদিসে খুঁজে পায় না ওলির কথা ইজমা কিয়াসে আপনার খুঁজে খুঁজে পায় না ওরা বলে ওলি আউলিয়া এসব মানা যাবে না ওই দরবারে গেলে নাকি ঈমান নষ্ট হয় এটা নাউজুবিল্লাহ বলবেন না এই নাউজুবিল্লাহ বলবেন না এতগুলি মানুষ বসে আছে এতগুলি মানুষ বসে আছে আল্লাহর ওলিদের কত সম্মান আল্লাহ দেন আমি একটু বোঝাচ্ছি একটু বোঝে যে কাতারে কাতারে নবীদের আরওয়াহটা এমন করে এক কাতার ওলিদের এক কাতার সব আপনার পৃথক পৃথক রয়েছে বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক ওলিদের লাইনে ওলিদের আরওয়াহতে আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড় করিয়ে দিয়েছেন একটু জোরে বলবেন না ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী ওই ওলিদের লাইন থেকে ওলিদের কাতার থেকে হুজুর আমার গুটি 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 পায়ে আল্লাহ নবীদের যে লাইনটা দেওয়া রয়েছে আল্লাহ নবীদের যে কাঁটাটা দেওয়া রয়েছে হুজুর গাউসে সামদানি ওই লাইনে চলে যায় আর একটু জোরে হবে না ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহর মালাইকা ফেরেশতা গণেরা হুজুর গাউসে সামদারিকে আবারো নবীদের কাতা থেকে আল্লাহর ওলিদের কাতারে নিয়ে আসেন আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করিয়ে দেন হুজুর আমার আবারো গুটি 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 পায়ে আল্লাহ নবীদের কাতারে যান আবারো আবার হুজুরকে নিয়ে আসা হয় বারবার বারংবার আল্লাহর ওলি মাহবুবে সুবহানী গাউসে সামদানি হুজুরকে নিয়ে আসা যাওয়া করে আল্লাহ পাকের কাছে আপিল জানিয়ে দিলেন আল্লাহর কাছে ফেরেশতারা জানিয়ে দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওলি আপনার বন্ধু গাউসুল আজমকে আমরা ওলিদের কাতারে দাঁড় করিয়ে দিই হুজুর আমার ওলিদের
কাতারে না থেকে হুজুর আমার বরংবার নবীদের কাতারে চলে যায়। আল্লাহ পাক ওই সময় গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও আমার মালাইকা গানেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার গৌসুল আজমকে জানিয়ে দাও, আমি ওকে এমন করে যেমন তেমন ওলি বানাই নাই, আমি এমন করে সাধারণ ওলি বানাই নাই। আয় আমার মালাইকা গণেরা, তোমরা আমার বন্ধুকে জানিয়ে দাও, ওলিদের কাতারে দাঁড়াতে আমি আল্লাহ তিনার সম্মানটা উঁচু করে, আমি আল্লাহ তিনার ইজ্জতটা উঁচু করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তামাম ওলিদের কাঁধে আমার গৌসুল আজমের চরণ ধুলি। আর একটু জোরে হবে না? ও আমার মালাইকা গণেরা, তোমরা আমার গৌসুল আজমকে জানি যে আল্লাহ বলেছে আপনি এই লাইনে দাঁড়ান। এই আল্লাহ পাকের হুকুম এমন করে জানতে না, কিন্তু বন্ধুই বন্ধুই একটা খেলা হলো, জানো আল্লাহ পাকের কাছে এমন করে আপনার একটু আপনার ফ্যাসিলিটিটা চেয়ে দিতে পারে। আরেকবার জোরে বলবেন না বাবাজি আমার ভাইরা, সেই অলির মহাব্বতে বসে হুজুরের একজন এমন করে আপনার গোলাম ছিলেন, একজন গোলাম ছিলেন। গোলাম মানে বোঝেন, যিনি কাজ করতেন, দাসত্ব করতেন। একজন আপনার ধুবি ছিলেন, কাপড় কাচতেন, এটা বলেন না? তো হুজুরের এমন করে কাপড় চোপড় কেচে দিতেন। কিতাবের ভেতরে এসেছে ওই ধুবিটা আপনার ইন্তেকাল করেছে। কি করেছে? ইন্তেকাল। তাই ইন্তেকাল করার পরে মালাইকা ফেরেশতারা এসে বলছে, তোমার আল্লাহকে, তাই তো নাকি, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্নগুলোই হয়তো যে এই মরতে হবে না, হবে না, কথা বলেন, মরবেন না আপনারা, মরে যাবেন না, কবরে যাবেন না, কে আসবে কবর? আমার আপনার নবী আসবেন, তাই তো নাকি? আমাদেরকে রেহাই দেওয়ানোর জন্য, বাঁচানোর জন্য, তো ছাড়া আর কেউ আমার আপনার আপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের মাইকে একদিন আমার আপনার নাম ডাকবে, তাই শায়ের কত সুন্দর আকারে বলছেন, দেখেন, একে দিন তোমার নাম হবে মসজিদে এলার, একে দিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কথা ঠিক না ভুল? যে সবাইকে চলে যেতে হবে। তো এই ধুবিটা এমন করে আপনার গোলামটা ইন্তেকাল করেছে, মাদফন করা হয়ে গেছে। ফেরেশতারা এসে তুলিয়ে আপনার প্রশ্ন করছে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? উনি তখন বলছেন, ধুবি গোলাম তখন বলছেন, আমি অত কিছু বুঝিনি, আমার সব প্রশ্নের উত্তর হলো গৌসুল আজম। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? ফেরেশতারা বলছে, আল্লাহ এ কার জ্বালাই পড়লাম, একে যাই জিজ্ঞাসা করি সব গৌসুল আজম, এ কোন জানা? তোমার রব কে? ও বলছে, আমি কিচ্ছু জানিনি, গৌসুল আজম। তোমার দিন কি? আমি কিচ্ছু জানিনি, গৌসুল আজম। তোমার নবী কে? আমি কিছু জানিনি, গৌসুল আজম। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সামদারি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুরের ওই গোলামটা বারংবার যখন বলতে আরম্ভ করলেন, ও
আল্লাহ পাকের মালাইকা গণেরা, আমি এমন করে কিছুই জানি নাই, আমি পড়তে জানি নাই, আমি লিখতে জানি নাই। আপনি যে প্রশ্নটাই করবেন, আপনি যে প্রশ্নটাই করবেন, আমার সব উত্তরে হলো আমার পীর গাউসুল আযম। আল্লাহ পাকের কাছে মালাইকারা জানিয়ে দিলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এ কেমন বান্দার পাল্লায় পড়ে গেলাম। আল্লাহ যেটাই জিজ্ঞাসা করি, যে প্রশ্নটাই করি, সবই আপনার ওলি, আপনারই বন্ধু গাউসুল আযমের নামটা নাই। এখন আমরা একে পাস করে দেব না ফেল করে দেব? একে আমরা উত্তীর্ণ করব না ফেল করব? আমার আল্লাহ পাক মালাইকাদের দেখে বললেন, ও আমার মালাইকা গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দাটা অবুঝ রয়েছে, আমারও বান্দাটা এমন করে অবুঝ আছে। এ বান্দাটা জানে নাই, এ বান্দাটা বোঝে নাই। তবে শুনে রেখে দাও, তবে জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়াতে আমার পীর, আমার বন্ধু, আমার ওলি গাউসে শামসানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া ইলানী আমার বন্ধুকে ভালোবেসেছে, আমার বন্ধুর গোলামি করেছে, আমার বন্ধু চাকরানি করেছে, আমার বন্ধুর জামা কাপড় কেচেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আয় আমার মালাইকা গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার গাউসুল আযমের উসিলাতে আমি এই ধুবাটাকে আমি আল্লাহ বেহিসাব নাজাত করে দিলাম। আর একটু জোরে হবে না? কার উসিলায়? পীরের উসিলায়, গাউসুল আযমের উসিলায়। আহ আহ, কোথায় বাবাজি? মানলে লাভ আছে না নাই? আছে না নাই গো? কথা বলেন না কেন? ওলিদেরকে যদি না মানতে পারেন, আর নবী পর্যন্ত কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, ওলিদের ওলি যিনি গাউসুল আযম জিলানী। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ওলি দিগের ওলি যিনি গাউসুল আযম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আর একটু জোরে, বংশ তোমার হাসান হুসাইনি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, একবার দিদার দেখাও তুমি, ও গো গাউসে শামদানি, ও গো গাউসে শামদানি। এই তরিকায় ভর্তি হলে, জোরে বলে, কাদেরিয়া তরিকায়, কাদেরিয়া তরিকায়। এখানকাটা কি খানকা? একটু জোরে বলেন। এই তরিকায় ভর্তি হলে আহলে বাইয়াত হবে সেজন, নবীজি তাই তো বলে, নবীজি তাই তো বলে, তোমার কাঁধে নবীর কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওলি আল্লাহ কাঁধে গাউস, ওলি আল্লাহ কাঁধে গাউস, তাও তোমার নজর খানি, ও গো কুতুবে রাব্বানী। আল্লাহুম্মা
سيدنا محمد وعلى آل سيدنا ومولانا محمد বাবাজি আপনাদের কি অসুবিধা হচ্ছে হ্যাঁ তাহলে দরুদ নবীর পাকে নবীর মহব্বতে দরুদ পড়ছে কার মহব্বতে মান সাল্লা ওয়াহিদান আলাইহি যে ব্যক্তিটা একবার নবীর উপরে দরুদ শরীফ পড়বে কয়বার একবার নবীর ভালোবাসায় মহব্বতে একবার দরুদ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তিটার উপরে 10টি রহমত নাজিল করবে জোরে বলবেন না একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আওয়াজে ভাইরা সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই যদি এমন করে আপনার জীবনী ধরি ফোরাবে তবে আমি আমার ভাইজান যেহেতু প্রথমেই বলেছে আজ একটু ছোটবেলার কাহিনী বাবাজি আমার ভাইরা আল্লাহর ওলি মাহবুবে সুবহানী গাউসে সামদানির আব্বা জান ছিলেন নামটা জানেন আবু সালে মুসা তো বলেন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর নামাজ পড়াতেন কি পড়াতেন নামাজ পড়াতেন আল্লাহর ওলি গাউসে সামদানি মাহবুবে সুবহানী অল্প বয়স কচি বাচ্চা এমন করে আপনার একজন দৌড়াতে এসেছেন হুজুরের আব্বার কাছে হুজুর একটা মানুষ ইন্তেকাল করেছে আপনাকে যেতে হবে জানাজা পড়তে ইমাম সাহেব জানাজা পড়াতে তা আব্বা জামাটা ধরে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী বলছেন আব্বা আমিও যাব কোথায় আমিও যাব জানাজা আমিও যাব আব্বা না বাবা তোমাকে যেতে হবে না অনেক দূরের রাস্তা আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে তুমি ছোট ছেলে কচি বাচ্চা যেতে হবে না বাবা ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহর ওলিদের কারামাত আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা আল্লাহর ওলিদের শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন দলিল যদি বলতে যাই বাবা বহু দূর যাবে আমি অল্প সময়ে কয়েকটি কথা আল্লাহর ওলির শানে বলে যাই ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা জওয়ানেরা আমার যুবকেরা আল্লাহর ওলি আব্বা জানের সঙ্গে এমন করে বাবাজি নামাজে যাবেন কোন কিতাবে লেখা আছে জানাজার নামাজ আর কোন কিতাবে লেখা আছে জুমার নামাজ বাবা আল্লাহর ওলি এমন করে আব্বা জানের সঙ্গে নামাজটা আদায় করতে যাবে এমত অবস্থায় রাস্তা দুইটা মোড় চলে এসেছে একটা ডাইনে যায় আর একটা বাঁয়ে যায় আল্লাহর ওলি গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী এই সময় আব্বা জানকে ডেকে বললেন ও আমার আব্বা জান আপনি ওই দিক দিয়ে যাবেন নাই ওই রাস্তা দিয়ে গেলে দেরি হবে ওই রাস্তা দিয়ে গেলে বিপদ আসবে আপনি এই রাস্তা দিয়ে চলেন আমি গৌসুল আজম জানিয়ে দিলাম তাড়াতাড়ি নামাজের ঠিক সময়ে আমি আপনি পৌঁছে যাব আব্বা জান হযরত আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই সময় বলেছিলেন ও বাবা আব্দুল কাদের তুমি বাবা কচি তুমি বাবা ছোট তুমি জানো নাই তুমি খবর রাখো নাই আমি আব্বা জান প্রতিদিন আসা যাওয়া করি আমি প্রত্যেকদিন আসা যাওয়া করি কোন রাস্তাটা ছোট হবে কোন রাস্তাটা বিপদগামী হবে কোন রাস্তাটা বিপদ মুক্ত হবে আমি আব্বা জান সেটা জানি বাবা ওদিকে যাওয়া যাবে না এদিকে
দিক দিয়ে যেতে হবে। আব্বা জান আপনি আমার কথাটা শোনেন, আপনি আমার কথাটা মেনে নেন, আপনি আমার কথাটা শুনে নেন। আব্বা জান ওই রাস্তা দিয়ে গেলে পাহাড়ের পদদর্শে একটা বাঘ এমন করে আপনার রয়ে গেছে, ওই বাঘটা হামলা করতে পারে, ওই বাঘটা পথ আটকাই দিতে পারে। আপনি এই দিক দিয়ে চলেন, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া হবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি গৌসুল আজম আব্বা জান এমন করে শুনলেন না বাবা। ওই রাস্তাটা দিয়ে গুটি 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 পায়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। কিছু দূর যাওয়া যেতে না যেতে, কিছু দূর যেতে না যেতে ওই বাঘ সামনে এসে পড়ে যায়। আহারে আব্বা জান পরেশান হয়ে গেছে, আব্বা জান চিন্তায় পড়ে গেছে। আমার কচি বাচ্চা গৌসুল আজমকে নিয়ে আমি এখন কোথায় যাব? সামনে আমার বাঘ, সামনে আমার হিংস্র প্রাণী, আমার কচি বাচ্চা যদি ক্ষতি করে দেয়, আমার কচি বাচ্চা যদি নুকসান করে দেয়। আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর গৌসুল আজমকে বুকে জড়িয়ে ধরে নেয়। আব্বা জান আপনি ছেড়ে দেন, আব্বা জান আপনি ছেড়ে দেন, আমি গৌসুল আজম ওই বনের পশু বাঘ আমার কিছুই করতে পারবে না। আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুর আমার ওই সময় আব্বা জানের কাছ থেকে ওই বাগের দিকে গুটি গুটি পায়ে চলে যায়, বাগের কাছাকাছি হয়ে যায়। এ জঙ্গলের বাঘ রে, শুনে রেখে দাও, চলে রেখে দাও, তুমি আমায় চিনোনি, তুমি আমায় জানোনি। আমি হলাম এ জগতের পীর, আমি হলাম দাস্তেগীর, আমি হলাম মাহবুবে সুবহানী, আমি হলাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। নামটা শুনে ওই বাঘ নত হয়ে বসে গেলে। আর একটু জোরে হবে না? কোন রুতবা সম্মান আল্লাহ দিয়েছিলেন? কে দিয়েছিলেন? আল্লাহ। বাবা যে আমার ভাইরা, আব্বা জান দেখে অবাক মতন হয়ে গেল, আল্লাহ আমার ছেলে। ওই বাঘ সেই দিন থেকে হুজুর বাজারে যেতেন, ঘাটে যেতেন, যেখানে যেতেন বাঘ হতেন আপনার সবারই। জোরে বলবেন? আর একটু জোরে হবে না? যে আল্লাহর ওলি মাহবুবে সুবহানী গাউসে সামদানি, এখন এই আধলাকানা মৌলানা যে কথাটা বলছিলাম, আল্লাহর ওলিদের সম্মান নাম ওরা খুঁজে পায় না, তো পাবে কি করে? যদি আপনি ভাত এমন করে আপনি যদি কিতাবে খোঁজে পাওয়া যাবে, রোজা রোজা কোরআন শরীফে খুঁজলে পাওয়া যাবে, নামাজ খুঁজলে পাওয়া যাবে, কেন একটু বলেন না? এটা বাংলা ভাষা তাই, আর কোরআন শরীফ একটু জোরে বলে আরবি ভাষা। তাহলে কোরআন শরীফে খুঁজতে গেলে ওই জিনিসের আরবি খুঁজতে হবে, মানুষের আরবি এমন করে যে ইনসান, ইনসান খুঁজতে হবে। রোজার যে আরবি সম, সেই সমটা আপনার খুঁজতে হবে। নামাজ এমন করে সালাত, সেই সালাত খুঁজতে হবে, নাকি আপনার নামাজ খুঁজতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? তাহলে যে যেটা আপনি খুঁজবেন সেটার ভাষায় হওয়া দরকার। এখন এই বোকারা আপনার আমাদেরকে বোঝাচ্ছে, ভুল বোঝায়, ব্রেন ওয়াশ করে দেয় আধলা কানারা। এই কানা দলেরা বলে ওলি কোন কোরআন হাদিসে এমন করে নাই, পীর পীর ওলি পীর এমন করে নাই। আর পীর থাকবে কি করে? পীর তো আপনার ফার্সি ভাষা,
কি ভাষা? ফার্সি ভাষা। তা কোরআন আরবি ভাষা, ফার্সি কি থাকবে? কথা বলে। এই রকম ভাবে আমার যুবকদের এমন করে আপনার ব্রেন ওয়াশ করে দিচ্ছে। বাবা যে আমার ভাইরা, আল্লাহর ওলির শান শওকত কতটা দিয়েছিল। বাবা যে আমি খালি একটুখানি এইগুলো আমাকে বলতে বললেন, তাই আমি একটু কারামাত দিকগুলো একটু বলছি। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। বাবাজি আল্লাহু আকবার নাম কি নিলে কি গুনাহ হয়? একটু জোরে বলে। কিন্তু আমার ভাইজান এত সিদ্দাত মহাব্বতের সঙ্গে তাকবীর দিল, কিন্তু সবাই আপনার জবান খোলেন। ওই যে আমার আগে পূর্বের বক্তা আপনার বললেন না যে আপনারা নোটও হিলাচ্ছেন না, ঠোঁটও হিলাচ্ছেন নাকি? মানে বাংলা হলো আপনারা নোটও দেখছেন না আর ঠোঁট নড়াচ্ছেন না, তাই তো নাকি? হ্যাঁ। তা বাবাজি নোটের কোনো কারবার না, একটু ঠোঁটের কারবার, মহাব্বত ভালোবাসা। এই যে আগেই বললো খানকা মহাব্বত ভালোবাসা শেখায়। কথা বলে। খানকাতে মহাব্বত ভালোবাসার আপনার দার্স হয়, আর মাদ্রাসা ইলম শিক্ষায় দ্বীনের জ্ঞান দেওয়া হয়, দ্বীনের জ্ঞান ইলম দেওয়া হয়। কথা বুঝছেন না? বুঝেন। আর মহাব্বতের ইলম খানকা। তা ভাই আমরা এই জায়গায় দু জায়গায় বসেছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না? না। তো ওরা খালি নাই নাই করে। একটা গল্প শুনলে বুঝতে পারবে। একটা বেটে মানুষ খাটো হয় না, একটা বৌমা আপনার ভেটে, আর শাশুড়ি হচ্ছে আপনার বহু লম্বা। বেটে বৌমা, শাশুড়ি লম্বা। তা বৌমা আপনার ওই কলসি করে পানি আনতে গেছে, আগে কুয়া ছিল, কূপ ছিল, তো এই কূপে করে আপনার কূপে পানি আনতে গেছে কলসি করে, আস্তে আস্তে আপনার নাকছাবিটা, নাকফুল বোঝেন তো, এই নাকফুলটা আপনার কলসির ভেতরে পড়ে গেছে। হ্যাঁ, বাড়ি এসেছে, শাশুড়ি বলছে বৌমা তোমার সে নাকফুল কোথায়? মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে, তো খুঁজো, বাহির করো, ভেতরে মনে থাকবে না, বাহির করে নাও। বৌমা হাতটা ঢুকিয়ে খালি আপনার পানি নড়াচ্ছে, নাকছাবি পাই না। কারণটা একটু বলেন না। হাতটা খাটো হয়েছে, তল পর্যন্ত পৌঁছাচ্ছে না। শাশুড়ি বলছে কই দেখি। শাশুড়ি দেখি বলে হাতটা দিয়েছে, নাকফুল বাহির করে বলছে এই নাও, পড়ে নাও। এর মানে কিছু বুঝতে পারলেন? খাটো আর লম্বা। বাবাজি আমরা হলাম আলা হযরত মাননেওয়ালা সুন্নি মুসলমান, নবীর গোলাম। আমরা হলাম শাশুড়ির জাত, আর তোমরা হলে বৌমার জাত। ওলির কথা, পীরের কথা, খানকার কথা, উরুসের কথা তোমরা যদি না পাও, এসো হাত ঢোকাবো আর বাহির করে। কথা বোঝেননি? আমাদের কাছে এসো, শাশুড়ির মতো না হাত ধরবো আর বাহির করে দেখিয়ে দেবো। তোমরা তো হলে বউ জাত, পাবে কোথায়? বৌমার জাত। কথা বোঝেননি মনে হয়? ওরা পাবেও না। কেন? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ালামুন। হ্যাঁ ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এটা যেহেতু আপনার খানকা শরীফ, এটা হলো আল্লাহর ওলি দরবার, এটা হলো মাদ্রাসার আঙিনা। চলেন বাবা আল্লাহর ওলি মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুরের একটা মুরিদের কথা বলি বাবা। মুরিদ কেমন হওয়া দরকার, মুরিদের স্বভাবটা কেমন হওয়া দরকার, পীরানে পীরের মুরিদের কাছ থেকে শিক্ষাটা নি। আল্লাহর ওলি পীরানে পীর গাউসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর আমার এমন করে বাবাজি, এমন করে বাঘের ওপর সওয়ার হয়ে গেলেন, বাঘের উপরে উঠে পড়লেন। ওই বাঘটাকে বললেন এ জঙ্গলের বাঘ,
আমি আব্দুল কাদের জিলানী জানিয়ে দিলাম, আমার মুরিদ আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে যাও। আমার আব্দুল্লাহর বাড়িতে যাব, আমি পীর আমি খোদার তো আছি, আমার বাপ তুমি তো খোদার তো আছো, চলো আমার আব্দুল্লাহর বাড়িতে গিয়ে আমরা একটু মেহমানদারি করে আসি, আমরা খাওয়া দাওয়া করে আসি। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী গাউসুল আজম হুজুর আমার ওই বান্দার বাড়িতে, ওই মুরিদের বাড়িতে পৌঁছে গেলেন। হুজুর আমার সালামটা দিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি বাড়ি আছো বাবা? ওই বাড়ি থেকে কোনো জবাব আসে নাই, ওই বাড়ি থেকে কোনো উত্তর আসে নাই। এমন করে হুজুর জানতে পারলেন আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুরের ওই মুরিদটা নিজের ছেলের বিয়ে দিতে আনতে গেছে, বিয়ে দিতে গিয়ে নিয়ে গেছে, এজন্যই বাড়িতে কেউ নাই। হুজুর আমার ওই বাগের উপরে উঠে হুজুর নিজের হুজরাখানায় পৌঁছে গেলেন। আল্লাহর ওলি এমন করে আপনার মুরিদের বাড়ি, মুরিদ বাড়ি না, কোথায় গেছে? ছেলের বিয়ে দেওয়াতে গেছে, নিয়ে আসতে গেছে, ছেলের বিয়ে করাইতে গেছে, বাড়িতে কেউ নাই। আগে তো আর মোবাইলের যুগ ছিল না, আমাদের এমন করে গ্রামে পীর সাহেব ঢুকছে, এরকম হতো? আগে তো এরকম হতো না, হয়তো চিঠি মাধ্যম হয়তো বলতো, রিসেন্ট খবর পাওয়া যেত। হুজুর আমার বাঘের পিঠে করে গেলেন, আবার ঘুরে চলে আসলেন। ওই মুরিদটা ছেলের বিয়ে দিয়ে বাড়ি এসেছেন। এ আব্দুল্লাহ তোমার বাড়িতে আজকে পিরানে পীর মাহবুব সুবহানী আমাদের মুর্শিদ তোমার বাড়িতে এসেছে, তোমার বাড়িতে এসেছিল, তাই নাকি? আহ আল্লাহু আকবার। হুজুর আমাকে পাইনি, হয়তো কষ্ট পেয়েছে, ও আর দাঁড়ালেন না, মুরিদ আর দাঁড়ালেন না, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দৌড়তে আরম্ভ করলেন, হুজুরের কাছে পৌঁছে গেছে। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ছিলাম না, হুজুর দয়া করে একটু বলবেন কিসের জন্য গিয়েছিলেন? ও বাবা আমি তো তোমাকে ক্ষমা করে দিলাম, অসুবিধা নাই, কিন্তু আমার সঙ্গে আরেকজন গিয়েছিল। কে গিয়েছিল? এটা জোরে বলেন। আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজ শুনছেন, বাঘ গিয়েছিল। আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আমার বাঘ ক্ষমা করবে কি না আমি জানি। তুমি যাও ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি গাউসে সামদানি পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী ওই সময় এমন করে ভক্ত মুরিদকে বললেন, ও বাবা আব্দুল্লাহ আমি তোমার কথাই কিছু মনে করলাম নাই, আমি তোমার ব্যবহারে কিছু মনে করলাম না বাবা, কিন্তু শুনে রেখে দাও, কিন্তু বাবা জেনে রেখে দাও, আমার সঙ্গে আমার বাঘ গিয়েছিল, ওই বাঘটা কি চাই তুমি কি জানো? ওই সময় মুরিদ হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি ভালো জানেন ওই বাঘ কি চাইছে, আমি আব্দুল্লাহ জানি না, আমি আব্দুল্লাহ বলতে পারবো নাই। ওই সময় হুজুর বললেন, ও বাবা আব্দুল্লাহ তোমার বেটাকে আমার বাঘ খেতে চাই, তোমার বেটাকে আমার বাঘ খেতে চাই। মুরিদ এই কথাটা শুনে একটা মিনিটও চিন্তা করলেন না, একটা মিনিটও ভাবনা ভাবলেন নাই, আমার পীর
বলে দিয়েছে, আমার মুর্শিদ বলে দিয়েছে আমার বেটাকে হুজুরের পাক খেয়ে নেবে, খাদ্য হিসাবে গ্রহণ করবে। আমি মুরিদ, আমার কর্তব্য এটাই, আমার বেটাকে হাজির করিয়ে দেওয়া, আমার বেটাকে এই জায়গায় পৌঁছে দেওয়া। ওই মুরিদ হযরতে আব্দুল্লাহ আর দেরি করলেন না, আর দেরি করলেন না। হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর বেটাটাকে ডাকলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার জন্য একটা খুশখবরি আছে বাবা, তোমার জন্য একটা আনন্দ সংবাদ আছে বাবা। আব্বা জান, কি খবর এনেছে, কি খবর দেবে? এই সময় মুরিদ বলেছিলেন, হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আয় আমার বেটা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার পীর ও মুর্শিদের যে বাঘ রয়েছে, ওই বাঘ তোমাকে খাদ্য রূপে চেয়েছে। আমি মুরিদ, আমি না করতে পারি নাই, আমি মানা করতে পারি নাই। ও বাবা বেটা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কি কোনো আপত্তি আছে? ওই সময় বেটা বললেন, আব্বা জান, আমি তো সৌভাগ্যবান হব, আমি তো কপালওয়ালা হব। পীরানে পীর দাস্তেগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী হুজুরের বাগের খাদ্য হিসাবে আমি লিপিবদ্ধ হব। মুরিদ দেখেন, এ বাবা ছেলে, বাঘের খাদ্য হতে হবে। ছেলে বলছেন, আব্বা আমি সৌভাগ্যবান। আরেকবার জোরে বলে বাবাজি। আর আমাদের পীর এমন করে বলে, বাবা ডাইনে চলো, আমরা বাঁয়ে যাই। কথা বলে যে আচ্ছা বাবা, কোন পীর, কোন ওলি আউলিয়া, কোন আলেম, কোন হাফেজ, কোন গাউস, কোন কুতুব, কোন আফদাল কোনদিন কি বলেছে বাবারা তোমরা নামাজ পড়ো? কি বলেছে? নামাজ পড়তে বলেছে। কথা ঠিক বলছি না ভুল? কিন্তু আমরা কি পড়ি? সব আল্লাহর ওলি আউলিয়া গাউস কুতুব আফদাল সবাই বলেছেন নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। দাওয়াত দিয়েছেন না দেয়নি? কিন্তু আমরা কি করি? কথা কি বুঝলেন? আমরা খালি মুখে, হ্যাঁ আমরা খালি মুখে। এই যে কয়দিন আগে আপনার এই যে আগে বক্তা বলছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, কয়জন আর ফেসবুকে লিখেছে? আমার যুবকরা এমন করে আপনার গান স্ট্যাটাস লাগাতে পারে, ফেসবুক থেকে ছাড়তে পারে, হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস লাগাতে পারে, ইমোতে দিতে পারে, স্টোরিতে। কিন্তু বাবা যে আমার নবী পাককে যে ভালোবাসে, এই কথাটা বলতে লজ্জা পায়। আপনারা পান নাকি গো? এই পান? একটু বলেন দিকে আমার সাথে সাথে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলবেন না? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। সিদ্দিক, উমর, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহর ওলিদের শান জিন্দাবাদ, জিন্দাবাদ বলে। ওলি কা দামান, হুজুর কা দামান, নারায়ে তাকবীর। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। দেখা দাও ও গো নবীজি, দিদারের আশায় মোরা যে আছি। দেখা দাও ও গো নবীজি, দিদারের আশায় মোরা আছি।
দেখবো দু চোখ ভরে হারা গুম্বাদ I love Muhammad 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 Allahumma wa ala ali sayyidina সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যে আমার ভাইয়ের অসুবিধা হচ্ছে না তো মুরিদ কাকে বলে মুরিদ মানে কি জানে মুর্দা মুরিদ মানে মুর্দা বাবা মুর্দার হাত কি নিজে নিজে তুলতে পারে কথা বলে মুর্দা নিজে নিজে হাত তুলতে পারে মুখ নড়াতে পারে পা তুলতে পারে মুর্দা কিছু করতে পারে না পীরের বিনা অনুমতিতে হাত পা মুখ চলতে পারে এর নাম হলো মুরিদ এর নাম কি মুরিদ অত সহজ না আর আল্লাহ যত বড় বড় আউলিয়া কেরামগণ আছে ওলিগণ আছে আপনারা সবাই পীরের ওলির উস্তাদের গোলামি করে এক সমাজ মানুষ হয়তো পীরকে ভালোবাসে কিন্তু আলেমদেরকে ভালোবাসতে চায় না আছে না অনেক আছে আলেমদেরকে কিছু মনে করে না বাবা হাক্কানি আলেম হাক্কানি আমাদের যে ভাই হাদিস পড়ি আমরা যেমন করে হাদিস পড়ি যেটার এমন করে আপনার সিলসিলা আছে যেটা আপনাকে বলা হয় সানাদ এই সানাদ যে আমরা নিয়ে আসি বা আমাদেরকে দেওয়া হয় এই সানাদ যেতে 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 স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায় বলবেন না সুবহানাল্লাহ এ বাবাজি স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত শুনতে 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 আমরা শুনলাম রাসূল এটাও বলে গেছেন যেমন করে আপনারা যারা উলামা হবে শুনেননি বাবা যারা উলামা হবে তারা এমন করে কি হাক্কানি যারা আলেম হবে তাদের আপনার চেহারা দেখলে স্পর্শ নিলে সঙ্গে থাকলে মহব্বত করলে আল্লাহ এটার ওসিলাতেও আল্লাহ নাজাত দিতে পারে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ या रसूल या गौस या गौस नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नारे तकबीर नारे रिसालत या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইশক ও মোহাব্বত আল্লাহ কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা যে মোহাব্বত হওয়া দরকার ফখরে কোনো কাজ নাই মোহাব্বত রাসূলুল্লাহকে পেতে হবে রাসূলুল্লাহকে না পেলে সব বেকার আপনার ইহকাল পরকাল সব ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আম্মা জান বোনেরা খালারা বেটিরা এবার একটুখানি আসেন বাবা আমাদের জন্য গৌসুল আযম পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী জীবন দশায় হুজুর আমার কিছু ওসিয়াত করে গেছেন ও বাবা ভক্ত মুরিদেরা আমি গৌসুল আযম আমি জানিয়ে দিলাম বাবা তোমরা বেশি 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 শিক্ষা অর্জন করবে জোরে বলে
যে শিক্ষাটা আপনাদের এখানকা মাদ্রাসায় দেওয়া হয়, যে শিক্ষাটার ফুল এই জায়গায় আপনার আজকে চারটে ফুটে গেছে বাবা আপনাদেরই সম্মুখে। আমরা ওলি মাননেওয়ালা, আমরা পীর মাননেওয়ালা, আমরা নবী মাননেওয়ালা, আল্লাহর নবী গণেরা, আল্লাহর ওলি গণেরা, আল্লাহর পীর গণেরা যে রাস্তায় চলতে বলেছে আমরা হলাম আলা হাসাব মাননেওয়ালা, আমরা সুন্নি মুসলমান সেই রাস্তা ধরে ধরে যাই, একটুখানিও আঁকা বাঁকা করি না। জোরে বলে ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, পিরানে পীর গৌসুল আজম দস্তগীর মাহবুব সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুর আমার আসরের নামাজটা আদায় করে মসজিদের বারান্দায় পৌঁছে গেলে ভক্ত মুরিদদেরকে নিয়ে হুজুর আমার বারান্দাতে বসে আল্লাহ 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 জিকির করে। আল্লাহর ওলি মাহবুব সুবহানী তাসবিহগুলো টানে আর জিকিরে মশগুল হয়ে যায়। এমত অবস্থায় শয়তান আজাজিল, শয়তান ইবলিস মানুষের রূপে রূপায়িত হয়ে খোলা তলোয়ার টানিয়ে মসজিদের দিকে দৌড় দিতে আরম্ভ করেছে। হুজুরের সামনে এসে এই খোলা তলোয়ারটা এমন করে হিলাতে আরম্ভ করেছে। ও গৌসুল আজম বলো এবার তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে রেহাই দেবে আমার তলোয়ার থেকে? ওই সময় আমার আপনার পীর গৌসুল আজম এমন করে বাবা চোখ দুটো বন্ধ করে নিলেন, আল্লাহকে স্মরণ করে নিলেন, পীর মুর্শিদকে স্মরণ করে নিলেন, আল্লাহ নবীকে স্মরণ করে নিলেন। চোখ খুলতে না খুলতে বাবা আল্লাহর ওলি গৌসুল আজম দেখতে পায় একদল আল্লাহ পাকের ফেরেশতারা এসে শয়তান আজাজিলকে মারতে 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 ওই বাগদাদ থেকে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমি সংক্ষিপ্ত বলছি, দলিল আর দালাইল দিকে যাচ্ছি না, বহু রাত হয়েছে, ওসব বললে মানুষ আর শুনবে না, কথা ঠিক না ভুল? যে আল্লাহকে যারা মানে, আল্লাহ বললেন তারা যদি মুমিন হয়, মুসলমান হয়, তারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলে আর একটু জোরে হবে না? হুজুর বসে আছেন আল্লাহ আল্লাহ করছেন। আমাদের মসজিদগুলোতেও আগে দেখতে পাওয়া যেত, আগে দেখতে পাওয়া যেত না, এখন আর দেখতে পাওয়া যায় না। কেন? ডিজিটাল। হুজুরের ইমাম সাহেবের দোয়া করা শেষ আর এদিকে সব ফাঁকা, মসজিদে বসলে যেন গুনাহ। এখনকার মুসলমানদের মসজিদে বসলে যেন কি হয়, এখন আর বসে না, এখন সব চায়ের দোকানে বসে, মোড়ের মাথায় বসে, যে জায়গায় আপনার গুনাহ হবে সেই জায়গায়। মসজিদে আপনি ঝুঁকবেন, যতক্ষণ থাকবেন আপনার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না ক্ষতি আছে গো? হুজুর আমার গুটি গুটি পায়ে বাড়ি চলে রাতের বেলায় হুজুর আমার উঠলেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ? পিরানে পীর তাহাজ্জুদের নামাজ পড়বেন। অন্ধকার, তখন আপনার এই হ্যালোজেন ছিল না, কারেন্ট ছিল না, লণ্ঠন ছিল। ও বাবা মুরিদ, আমার লোটাটা কোথায় একটু দাও, আমি ওযু বানাবো, নামাজ পড়ব। শয়তান আজাজিল ওই জায়গায় হাজির, খোলা তলোয়ার নিয়ে আবার এসে বলছেন গৌসুল আজম কে বাঁচাবে তুমি, কে বাঁচাবে তুমি? হুজুর আবার চোখ বন্ধ করলেন। ওই জায়গা থেকেও শয়তান আজাজিলকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিল আল্লাহর ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। যে আমার আওয়াজে ভাই
বলতে গেলে বহু দূর চলে যাবে। গৌসুল আজম জঙ্গলে এমন করে আপনার এই যে ইলমওয়ালা বলছিল না আমার মাওলানা আব্দুর রউফ সাহেব বলছিলেন, গৌসুল আজম এমন করে আপনার ইলম শিখেছিলেন। হ্যাঁ বলছিলেন কেমন ইলম একটু দেখেন, জঙ্গলে হুজুর আমার এমন করে ইবাদত করে, হুজুর ইবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি গৌসুল আজম বড় পিপাসিত, পানির পিপাসা লেগেছে। আল্লাহ এক টুকরো মেঘকে পাঠিয়ে দিলেন, ওই মেঘ থেকে ঝমঝম করে পানি হলো, ওই পানি গৌসুল আজম পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান আজাজিল তখন বলছে, গৌসুল আজম যাও, তোমার আমি সমস্ত ইবাদত কবুল করে নিলাম, খুশি হয়ে যেগুলো হারাম ছিল তোমার জন্য আমি হালাল করলাম। সুবহানাল্লাহ বলে লাভ নেই, শুনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেটা বলছি একটু শুনুন বাবাজি। শয়তান ওয়াসওয়াসা কেমন দেয় দেখেন। আয়ে গৌসুল আজম, আমি তোমার ইবাদত বান্দিগিতে আমি খুশি হয়ে গেছি, আর খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোমার যেটা হারাম ছিল তোমার জন্য আমি সেটা হালাল করলাম। গৌসুল আজম হুজুর আপনার মাথাটা নিচু করে আল্লাহ আমার জন্য হারামটা হালাল হবে না, এটা তো হতে পারে না। আল্লাহর বিধি বিধান কখনো কি পাল্টাবে? এই পাল্টাবে, কিন্তু জরুরতেন ওটা বিষয় আলাদা, কিন্তু এখানে আপনার খুলাসা। ওই সময় শয়তান আজাজিলকে নাম ধরে ডেকে বলেন, এই তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। ওই সময় প্রকাশ্য হয়ে শয়তান বলছে, গৌসুল আজম আজ আমি আজাজিল শয়তান আমি মেনে নিলাম যে গৌসুল আজমের ভিতরে ইলম রয়েছে, যার কারণে যে ইলমের ওসিলায় আজ তোমার ঈমানটা তুমি বাঁচিয়ে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে এতটাই ইলম ছিল, কথা বুঝছেন না বোঝেন? এতটাই ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আব্বাজান ভাই জানেরা, সোনার মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, আল্লাহর ওলি গৌসুল আজমের এমন করে বাবাজি আল্লাহ পাক রূহটা কবজ করে নিলেন। আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওলি গৌসুল আজমের এমন করে রূহটা কবজ করে নিলেন, রূহটা বাহির করে নিলেন। হুজুর গৌসুল আজম কিছুই জানতে পারলেন না। হুজুর এমন রাতের বেলায় যেমন করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুর লোটাটা খুঁজছিলেন, ওই রকম ভাবে হুজুর কবরের ভিতরে গিয়ে, মাজার শরীফের ভিতরে গিয়ে হুজুর আমার ওই রকম ভাবে লোটাটা খোঁজাখুঁজি করে। আল্লাহ পাকের প্রশংসাকারী দুইজন ফেরেশতা আল্লাহর ওলি গৌসুল আজমের দরবারে পৌঁছে গেলেন, মাজার মুকাদ্দাসায় পৌঁছে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা, বলো না তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই সময় গৌসুল আজম আমার আপনার পীর ও মুর্শিদ বলেছিলেন, বাবারা তোমরা কারা বাবা, এত রাত্রিতে আমার ঘরে এসেছো, আমার ঘরে এসে আমায় প্রশ্ন করো। ও বাবারা তোমরা কারা বাবা? এই সময় আল্লাহ পাকের মালাইকা গণেরা, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা বললেন, তোমার এটা ঘর নয়, এটা হলো কবর। আপনি আর দুনিয়ায় বেঁচে নাই, আপনি এখন কবরে রয়েছে, আপনি এখন কবরে রয়েছে। আমরা হলাম প্রশ্নকারী ফেরেশতা, আপনি আর দুনিয়ায় বেঁচে নাই। আমার আপনার পীর ও মুর্শিদ গৌসুল আজম ওই সময় বলেছিলেন, ও আল্লাহ পাকের মালাইকা গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ, আল্লাহ নবী শিখিয়ে গেছেন, আসসালামু আলাইকুম আবুল কালাম। আয় আমার সাহাবীরা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখনই তোমাদের সাক্ষাৎ ঘটে যাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একে অপরকে সালাম আদান প্রদান করে নেবে। ও আল্লাহ পাকের মালাইকারা, ও আল্লাহ পাকের ফারিস্তা মণ্ডলীরা, আমি গৌসুল আজম মাজার মুকাদ্দাসাই, আমি আমার কবরে, আমি একজন মুসলমান, আপনারা আমার কবরে এসেছেন, না না আপনারা তো সালাম দেননি, আপনারা আমাকে সালাম দেননি, কেন 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 আপনারা আমার কবরে সালাম দিয়ে প্রবেশ করলেন না? কোথাকার খবর? কথা বলে কবরের ভিতরের কথা বলতেছি। মালাইকারা, নবী বলেছে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা সালাম, আর আমরা কি করি? একজন এ পাড়ার লোক ওই পাড়ার সঙ্গে দেখা হয়েছে, এই ভাই কেমন আছিস, ও তখন বলছে কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে যাচ্ছে। আপনি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, কি বলবেন? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, আপনারা সকলেই কেমন আছেন? এটাই বলতে হবে তো, এটা বলেন, হ্যাঁ বলেন না তো যে কেটে কুটে যাচ্ছে, রক্ত বের হয় না, আমাদের দিকে বলে, আপনাদের দিকে হয়তো ভালো মানুষ। দেখা হয়েছে দুইজন মুসলমান একে অপরের সঙ্গে, কোথায় যাবি? এ বলছে মাঠে যাবো, ও বলছে বাজারে। বহুদিন পর দেখা, কেমন আছিস? ওই যে কেটে কুটে যাচ্ছে, তা ঠিক আছে একটা বিড়ি দে। কি দে? বিড়ি। বিড়ি খাই না? খাই। পুঁই শাকের গল্প শুনেছেন? পুঁই শাক সারাদিন খাটাখাটনি করে খালি পুঁই শাকের ঝোল দিয়ে ভাত। ও রাগ করে বাড়ি ঘর ছেড়ে বোনের বাড়ি চলে গেছে, ঘাট পার হয়ে। ধরেন আপনাদের দুর্গাপুর ব্রিজ রয়েছে, ব্যারেজ, ওই ব্যারেজ পার হয়ে চলে গেছে, ঘাট পার করে বোনের বাড়ি যাবো, ভালো মন্দ কিছু পাবো। সারাদিন ঘোরাঘুরি করে এসে বোনের বাড়ি খেতে বসেছে, খাবার যে সামনে এসেছে সেই আপনার সেই পুঁই শাক। বলতে আমাদের দিকে নাই পুঁই শাক ছিল, এই ঘাট পার করে পুঁই শাক আলো কি করে এলো, কি করে? কথা বোঝে? তা আমাদের দিকে নাই, আপনার বিড়ি খোর আছে, ঠিক আছে, আপনার দিকেও আছে, আছে, খালি হাসতেছে, হাসবে না? বাবাজি হুজুর বলছেন, বাবা তোমরা সালামটা দাওনি কেন? আমি গৌসুল আজম, আমাকে একটু বলতে হবে। কেমন পাওয়ার দেখে, ক্ষমতাটা একটু দেখে আল্লাহর ওলি গৌসুল আজম। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী হুজুর আমার যেই না এই কথাটা জানিয়ে দিয়েছেন, এই সময় ফারিস্তা মণ্ডলীরা আল্লাহর ওলিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এই সালামটা যখনই দিয়েছেন বাবা, আর মুসাফা করতে গেছেন, আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করতে গেলেন আল্লাহর ওলি গৌসুল আজম, আমার আপনার পীর ও মুর্শিদ, আল্লাহ পাকের দুই জোড়া ফেরেশতার হাত মুবারক শক্ত করে ধরে নিলেন, এমন করে ছাড়েন নাই, নড়তে দেন নাই, চড়তে দেন নাই। হুজুর আপনি কেন আমাদের হাতকে আপনি ধরে নিলেন? আপনি আমাদের হাতকে ছেড়ে দেন, আপনি আমাদের হাতকে ছেড়ে দেন। এই সময় পিরানে পীর বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আমার আল্লাহ পাক যখন ইচ্ছা করেছিল, আমার আল্লাহ যখন ইরাদা করেছিল, আমার আল্লাহ যখন এমন করে চেয়েছিলেন দুনিয়ায় মানব জাতি তৈরি করবেন, মানব জাতি আল্লাহ পাঠাবেন, আদম সন্তান আদম নবীকে তৈরি করবেন, ওই সময়কে বা কারা আল্লাহকে বলেছিল, হে রাব্বি আল্লাহ, আপনি মানব জাতি তৈরি করবেন নাই, আপনি ইনসান
ইনসানকে তৈরি করবেন নাই, ওরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, ওরা হানাহানি করবে, ওরা কাটাকাটি করবে। আল্লাহ পাক আপনার যদি ইবাদতে দরকার হয়, আমরা তামাম মালাইকা গণেরা যথেষ্ট আছি। ও আল্লাহ পাকের মালাইকারা, আমি গৌসুল আজম জানিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত আপনারা আমার এই প্রশ্নের উত্তর না দেবেন, আমি আপনাদের হাত ছাড়ব না, আর তোমাদের প্রশ্নেরও জবাব দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলাম হোসেন যাবে কত দূর? কোথাকার কথা টেনেছে ভালো করে বুঝতে পারছে? শোনেননি আপনারা? আল্লাহ পাক চেয়েছিলেন, ইচ্ছা করেছিলেন, আল্লাহ জানিয়েছিলেন, রায় নেয়নি। অনেক ওই যে আধলাকানা মৌলবি আছে, ওই আধলাকানা মৌলবিরা আপনার বলে যে ফারিস্তাদের অনুমতি চেয়েছিল আল্লাহ। তো নাউজুবিল্লাহ, এই জোরে বলেন আল্লাহ কি ভাই কাউরের মোতাবেক কি? আমার আপনার যে ইবাদত করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, আমার আপনার কি ইবাদতের আল্লাহ কি চাহাতমন্দ রয়েছে? না, আমার আপনার ভালাই, আমার আপনার হুকুমে এমন করে আপনার রবের হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে আমার ভাইরা, হুজুর বলছেন গোলাম হোসেন রেহাই নাই, আগে বলতে হবে কে আটকেছিল এই মানব জাতি তৈরি করবে না, বলতে হবে, নইলে হুজুর আমরা জানি না, আমরা বলতে পারবো, আমরা জানি না, আমরা বলতে পারবো না। হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেন, আল্লাহর কাছ থেকে আমরা জবাব নিয়ে আপনাকে ইনশাআল্লাহ আমরা জানিয়ে দেব। হুজুর বলছেন না বাবা, যদি তোমরা আর না আসো আমার কবরে, আমার কবরে তোমরা যদি আর না আসো, তাহলে তো আমি আর পাবো না। কথা বুঝছেন না? বোঝেন না? আর পাবো না, তাহলে কি করে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, এমন করে আপনার বাবাজি হুজুর কেমন করে কোনো মতে রাজি করাতে পারছে? ফারিস্তারা এমন করে নিরুপায় হয়ে গেছে। কারা? আল্লাহ মাফ করুক, নিরুপায় মানে আপনার ওই মানেটা নেবেন না, মানে এই জায়গায় বন্ধুর সম্মান আর ফারিস্তাদের ওই সম্মানের জায়গায় আঘাত আনবেন না, ঈমান চলে যাবে। কেন? আল্লাহ পাকের ফারিস্তাদের সম্মান আল্লাহ অনেক উঁচু করেছে, ওলিদের দরজা আল্লাহ অনেক উঁচু করেছে। বাবাজি সব সমস্ত ভাই ও বাবাজি, সোনা মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর ওলি ওই সময় বললেন, ও আল্লাহ পাকের মালায়েকা গণেরা, আমি তোমাদের দুইজনের ভিতর থেকে একজনের হাতকে আমি ছেড়ে দেব, তোমরা আমার প্রশ্নের উত্তর এনে দেবে, আর একজনের হাত আমি গৌসুল আজম ধরে রেখে দেব। ওই ফারিস্তারা তাতে রাজি হয়ে গেলে এমন করে বাবাজি একজনের হাতকে ছেড়ে দেওয়া হয়, আর একজনকে ধরে রাখা হয়। একজন আল্লাহ পাকের কাছে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যখন ইরাদা করেছিলেন, আপনি যখন ইচ্ছা করেছিলেন আপনি আদমকে তৈরি করবেন, ওই সময় আপনাকে কে মানা করেছিল? কে বা বাধা দিয়েছিল? কে বা মানা করেছিল? ওই সময় আল্লাহ পাক বললেন, আয় আমার মালাইকা গণেরা, আয় আমার ফারিস্তা মণ্ডলীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কি হয়েছে একটুখানি খুলে বলো। ওই সময় বলেন আল্লাহ পাক, এই বাগদাদের জমিনে আপনার একজন বান্দা ইন্তেকাল করে, ওই বান্দার কবরে আমরা প্রতিনিয়ত যেমন প্রশ্ন করতে যাই, ওই রূপ ভাবে আমরা এমন করে প্রশ্ন করতে গেলাম, আমাদেরকে এমন করে বললেন, সালাম তোমরা দাওনি কেন? আমরা সালাম দিতে গেলাম, মুসাফা করতে গেলাম, আমাদের হাতে ধরে ধরেছে, আর আমাদেরকে বলল কে বা কারা মানা করেছিল তাদেরকে এনে দিতে হবে, নইলে আমি গৌসুল আজম তোমাদের হাত ছাড়ব না। আমার আল্লাহ পাক
ওই সময় দেখে বললে আয় আমার দোস্ত পিয়ারা ও গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী আমার ফারিস্তাদের হাত ছেড়ে দাও তোমার যদি কোনো চাওয়া থাকে তোমার যদি কোনো দোয়া থাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার কাছে তুমি জানতে পারো চাইতে পারো ওই সময় বড় পীর চেয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার যারা আশিক হবে আমার যারা দিওয়ানা হবে আমার যারা বাগদাদ শহরী হবে তাদের কবরে জানো সওয়াল জবাব না হয় আল্লাহ পাকের কাছে আমার এটাই চাওয়া আল্লাহ পাকের কাছে এটাই আমার পাওয়া আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার বন্ধু গৌসুল আযম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যাও 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 আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম আমি আল্লাহ রাজি হলাম আমি আল্লাহ খুশি হলাম তোমার ভক্ত মুরিদগণের কবরে তোমার বাগদাদের কবরবাসীদের কবরে কোন সওয়াল জবাব হবে না আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি কত শান কত রুতবা আল্লাহ দিয়েছিলেন কত মর্যাদা দিয়েছিল আল্লাহর ওলি গাউসে বললে বাবা ফুরাবে যদিও এলোমেলো হয়ে গেছে এই মাহফিল এলোমেলো হয়ে গেছে একটা সাজ্জিত মাহফিল নইল না হলে বলে কি মজা পাওয়া যাবে পাওয়া যাবে এলোমেলো করে ফেলেছে বাবা সেটা আল্লাহ পাক আবার হয়তো কালকে মাহফিল হবে আমাকে তো বললেন অনেক আগেই ছোট করে ছাড় বাবাজি আমার ভাইরা এমন করে বাবাজি আল্লাহ পাকের ওলি গৌসুল আযম যিনি এমন করে আমাদের মহারাজ কিরাজ খালি রাজা নয় মহারাজ ওলিদের ওলি ওলিদিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দাস্তেগীর মুহূর্তে ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর মুসিবতে পড়ে আমরা মাওলা ডাকি তোমায় দাস্তেগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার পিরানে পিরলাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ ওলিদিগের রাজা মহারাজ ওলিদিগের রাজা মহারাজ লামোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রাসূল পাকের তুমি পিয়ারা মওলালির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগর পারা হাসান হোসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী জোরে বলে সর্বগুণে গুণময়ী
সুবহানি আব্দুল কাদের জিলানী পিরানে পীর দাস্তেগীর তুমি মোদের জিলানী আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বাবাজি সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলতে গেলাম, যদিও মনের ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। কেন? একই গভীর রাত হয়েছে, আবারও কাল প্রোগ্রাম রয়েছে, আর আমার উপর অর্ডার রয়েছে। এই জায়গায় আদবের থেকে হুকুম বড়। কি বড়? আদবের থেকে হুকুম বড়। যে বাবা যে আমার ভাইরা পীর মুর্শিদ রয়েছে, হয়তো অর্ডার হয়ে গেছে, কিছুই করার নাই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, বাবা মুরিদের মতন হতে হবে। এমন করে বাবাজি পীরের বাড়ির এমন করে যে একটা কুকুর থাকে, কি থাকে? কুকুর। হযরতে আব্দুল কাদের জিলানী ও গিলানী শুনছিলেন না? বলছিল আমার আগে যে এমন 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 আপনার কুত্তা রয়েছে, এমন এমন কুকুর রয়েছে যারা বাঘকে পর্যন্ত শিকার করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজব না? কুকুরে কি বাঘকে শিকার করতে পারবে? কিন্তু ভাই আল্লাহর ওলিরা পারবে না। এই পারে না। তো বাবা যে আমার ভাইরা, আমার বক্তব্য শেষ করে নিতে এটাই, কখনো আপনার দ্বারাই, আপনার হাতের দ্বারাই, গলার দ্বারাই, চোখের দ্বারাই, এক কথায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই সাহেবজাদা হুজুর পীর কেবলা হুজুর যিনি অফাত নিয়েছে, বিদায় নিয়েছে, সমস্ত দিক দিয়ে যেন বিন্দু পরিমাণ আমার আপনার দ্বারাই কুটু কথা, বেয়াদবি যদি হয়ে যায় ও সব শেষ। কি শেষ? সব শেষ। পীরের নেক নজর যদি মুরিদ থেকে উঠে যায় আর কিছু পাবে? এই লাইট যদি আপনার কারেন্ট থেকে খুলে দেওয়া হয়, জ্বলবে? আলো দেবে? আলো পাবো? যে না, এই কানেকশন ওলিদের সঙ্গে, পীরের সঙ্গে, মুর্শিদের সঙ্গে লাইন কাটতে দেবেন না। পীরের দরবারে বেশি বেশি জাত করবেন, খানকায় বেশি বেশি জাত করবেন। কাতে করে যত যাওয়া আসা করবেন তত জং পরিষ্কার হবে, যত ঘষবেন তত চকচকে হবে। কি হবে? তত চকচকে হবে। আমার আওয়াজে ভাইরা, আর পীরের এক একটা কথা, পীরের এক একটা কালাম বাক্য মাথার তাজ করে নিতে হবে। ওই যে বললাম, বাবা আব্দুল্লাহ তোমার ছেলেকে আমার বাপ খেতে চাই, ওই মুরিদ 1 মিনিট সময় নেয়নি, 1 সেকেন্ড সময় নেয়নি, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ছেলেকে নিয়ে এসে হাজির করেছে। হুজুর, ও বাবা আব্দুল্লাহ, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পাস করে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে আমার ভাইরা, উড়িষ্যার জমিনে মুজাহিদে মিল্লাত হুজুর শুয়ে রয়েছে। হুজুরের দরবারে এমন করে মাদ্রাসার কাজ করতেছে। মাদ্রাসার কাজ হচ্ছে আপনার ঢালাই চলছে। ঢালাই। একজন মা, আপনার কোলে বাচ্চা করে নিয়ে এসে বলছেন, হুজুর আমি আপনার মাদ্রাসায় কিছুই দিতে পারি।
কিছুই দিতে পারে। তখন বলছে বাবা, ও মা জননী, ও মা মেয়ে, অসুবিধা নাই, তুমি আসতে পারো। হুজুর, আমার ছেলেটাকে আমি আপনার মাদ্রাসায় দিতে চাই। হুজুর বলছেন, বাবা আমি তোমার ছেলেটাকে নিয়ে কি করব মা? তোমার এই বাচ্চা ছেলে, কোলের ছেলে আমি নিয়ে কি করব? মেয়েটা বললেন, হুজুর আপনার মাদ্রাসায় যে ঢালাই হচ্ছে, আমার ছেলেটাকে ওই ঢালাইয়ের ভেতরে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি কিছুই দিতে পারিনি, আপনার মাদ্রাসার একটু সিমেন্ট, একটু বালি, একটু খোয়া আমার ছেলের দ্বারাই কম লাগবে, আমার ছেলেটাকে ভরে দেবেন। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। পীরের মহব্বত, ভালোবাসা এমন হওয়া দরকার, নিজের জান উৎসর্গ না করলে ও মুরিদ সেরকম হওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না। আল্লাহ পাক এমন করে বাবাজি আমাকে আপনাকে বুঝবার তৌফিক দিক, বোঝার সাথে সাথে আমল করার। বাবাজি আমি বললাম একটু আগে কথাটা, আমি বললাম যে বাবাজি আল্লাহর ওলিদের সম্মান করতে হবে, আর আলিম উলামা যিনারা রয়েছেন, হাফেজ যিনারা রয়েছেন, মাদ্রাসা তলাবায়ে ইলজাম যিনারা রয়েছেন, এদেরও সম্মান করতে হবে। কেন? এ আলেমরা ওই যে বলল আপনার সমস্ত কোরআন আপনি এমন করে যদি বেঈমানরা নষ্ট করে দিতে চায় অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান মিনিটের ভিতরে, ঘন্টার ভিতরে, দিনের ভিতরে আমরা কোরআন আবার আপনার লিখনি করতে পারবো, বাঁধাতে পারবো। কেন? মুসলমানের সিনাই সিনাই আপনার কোরআন, আলেমের সিনাই সিনাই হাদিসগুলো রয়েছে। বাবা এই আলেম ওলামাদের সঙ্গেও বেয়াদবি করা যাবে? যাবে। বাবাজি ভাইরা, কথা লম্বা চওড়া করলাম না, সকলে জ্ঞানী গুণী মানুষ, আমিও ফকির আদমি, আমিও ফকির। আমি এই দরবারে এসেছি আল্লাহর ওলিদের একটু নেক নজর নেওয়ার জন্য। কেন? নেক নজর যদি একটু পড়ে যায়, আল্লাহ পাক আমার জীবনটাকে ধন্য করে দিতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মিলে নবীর শানে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خير خلق الله وعلى آلك وصحابك يا سيدنا يا شفيعنا يوم الجزاء بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। বাবা জামার ভাইরা, আসেন সকলে মিলে বহুক্ষণ ধরে এক জায়গায় বসে রয়েছি, ভুল ভ্রান্তি হতে পারে শোনার ভিতরে, বলার ভিতরে। আসেন সকলে মিলে একবার তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক ইজাবত পর্যন্ত দেগার উলামায়ে কেরাম আল্লাহ আলোচনা করেছে সিরাতুন নবী, মিলাদুন নবী, সিরাতে আউলিয়া, গাউসুল আযম, আল্লাহ সিরাতে আউলিয়া, আউলিয়া কেরামগণ, আল্লাহ যাহা কিছু আলোচনা করা হয়েছে আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ মাঝে মাঝে দরুদ শরীফ, সালাত ও সালাম, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আমরা সকলে মিলিত হয়ে তওবা
করেছি আল্লাহ পড়ার ভিতরে শোনার ভিতরে বলার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আপনার হাবিবের ওসিলায় আল্লাহ আপনি ক্ষমা করে দেবে আয় আল্লাহ ক্ষমা করার পর যদি কোনো সওয়াব এনায়েত করেন সর্বপ্রথম কায়নামদার মুফাখখারে মওজুদা নবী মুস্তাফা হুজুর নূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে এ সওয়াবার নাজানাটুকু পৌঁছাই দেবে হুজুরের আওলাদ সাহাবীগণ সুহাদাত আইমায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আয় আল্লাহ পশ্চিম থেকে পূর্ব থেকে দক্ষিণ অলিতে গলিতে আনাচে কানাচে আয় আল্লাহ এই গ্রামে আল্লাহ অলিতে গলিতে কবরস্থানে যত মাই মুরব্বি আল্লাহ মাহবুব বান্দা বান্দিরা শুয়ে রয়েছে সকলার কবরে এ সওয়াবার নাজানাটুকু পৌঁছাই দেবে আয় আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদ আল্লাহ বিহার সরজমিনে শুয়ে রয়েছে আল্লাহ পাক এমন করে তিনার আরো হাতে আল্লাহ সওয়াবার নাজানাটুকু পৌঁছাই দেবে আয় মাওলা কারীম অনেকের পীর মুর্শিদ হুজুরের সাহেব জাদা এই জায়গায় উপস্থিত রয়েছে আল্লাহ হুজুরের শরীরটা আয় আল্লাহ হুজুরের ইলমে আমলে আল্লাহ আপনি বরকত নসিব করে দেবে আয় মাওলা কারীম আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করি আল্লাহ কেউ বাবা মা হারা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আল্লাহ জানি নাই কে কাকে হারিয়ে ফেলেছে আল্লাহ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলার কবরে এ সওয়াবার নাজানাটুকু পৌঁছাই দেবে আল্লাহ আমরা এই জায়গায় রয়েছি ভক্ত মুরিদ আল্লাহ আমাদের পীরের সঙ্গে কোনো বেয়াদবি যেন না হয়ে যায় আয় আল্লাহ পীরের কথা মোতাবেক আমরা যেন চলতে পারি চলে নবী পাক আপনাকে আল্লাহ আমরা যেন পেতে পারি সেই তৌফিক দিন আয় আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাদের সংসার ছেলে মেয়ে বিবি আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন আমাদের ভিতরে মুরব্বি বাবাজি যিনারা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদের পীর মুর্শিদের ওসিলায় আপনার আউলিয়াগণের ওসিলায় আল্লাহ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী হুজুরের ওসিলায় আল্লাহ আপনি আমাদের সকলের রোগকে দূরীভূত করে দিয়ে আল্লাহ সকলকে আপনি সুস্থতা নসিব করে দেন আল্লাহ আমি গুনাহগার সবার মনের কথা আমি বলতে পারবো না সবার মনের কথা আল্লাহ আমি জানি নাই আল্লাহ আপনি হলেন রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ আপনি সত্তার গফফার আপনি আলিমুল গায়ব দাতা অদৃশ্যর খবরদাতা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সকলার মনের ইচ্ছা আশা জায়েজ তামান্না হালাল তামান্না আল্লাহ আপনি কবুল করে নেন আম্মা বোনেরা আমিন আমিন করছে আল্লাহ আম্মা বোনদের দোয়াকে আপনি কবুল করে মাওলা আপনি আমাদের নামাজি রোজাদার বানিয়ে দেন আয় আল্লাহ আজকের এই মাদ্রাসা থেকে দুইজন হাফেজে কোরআন কারিয়ে কোরআন দুইজন আল্লাহ তাদের মাথায় তাজ পরানো হলো আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফটা জানো তারা সিনাতে বেঁধে রাখতে পারে ইয়াদ রাখতে পারে আল্লাহ আমলে পরিণত করতে পারে আল্লাহ এই ছাত্র ভাইদের আপনি সেই তৌফিক এনায়েত করবেন আয় আল্লাহ মাদ্রাসা তলাবায়ে ইলজামদের আল্লাহ পড়ার এবং মেহনত করার আল্লাহ শিক্ষক ভাইজানদের মেহনত করে পড়াইবার আল্লাহ আপনি তৌফিক এনায়েত করেন গ্রামবাসী যারা মাদ্রাসা খানকা আল্লাহ দেখভাল করে আল্লাহ সকলেরই দেখভাল পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদেরকে নবীর গোলাম হিসাবে আল্লাহ আপনি আমাদের কবুল করে
মরণের সময় মহাবাণী কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জানো এহ জগৎ ত্যাগ করে পরজগৎ গমন করতে পারি, সে তৌফিক কেনাত করবে। মরণের আগে দিদার কাবা, দিদার মদিনা, আল্লাহ আপনি আমাদের সকলের শয়নে স্বপনে আল্লাহ আপনি জুটিয়ে দেবে। আল্লাহ আপনার নবী পাকের কদমের ওসিলায়, আল্লাহ আপনার জাতি সিফাতি নামের ওসিলায়, পীর ও মুর্শিদের ওসিলায়, পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলায়, আয় আল্লাহ আজকের জন্য এই মাহফিলটা আল্লাহ তাবারক যত যাহা কিছু আয়োজিত হয়েছে সব কিছু আপনার শাহী দরবারে কবুল করে নেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।